পারিবারিক সমস্যা সমাধানের 10টি উপায়। নাম্বার 1, সরাসরি কথা বলুন, কথা পুষে রাখবেন না। আপনার ভাই একটা কথা বলেছে, আপনার বোন একটা কথা বলেছে, আপনার পরিবারে কোনো একটা মানুষ আপনাকে কিছু বলেছে, সরাসরি তার সাথে কথা বলুন। কেন সেই কথাটা বলেছে, কোন কথার কারণে তার সাথে আপনার খারাপ একটা দিন যাচ্ছে, এই বিষয়ে কথা বলুন। সবসময় মনে রাখবেন, পারিবারিক অশান্তি নিয়ে কিন্তু ভালো থাকা যায় না। পারিবারিক অশান্তি থেকে মুক্তির জন্য তার সঙ্গে সরাসরি কথা বলুন। কখনোই কথা বুকের ভিতর পুষে রাখবেন না। আপনি হয়তো অভিমান করে পুষে রেখেছেন, সেই মানুষ নাও বলতে পারে, সেই মানুষটা সেই অভিমানটা নাও বুঝতে পারে, তখন আপনার ভিতরে আরও গিল্টি ফিল হবে, আরও বেশি অভিমান হবে। সেজন্য কি দরকার, পরিবারের মানুষের সাথে সরাসরি কথা বলুন। কোন একটা মানুষকে কোনো একটা কথা বলেছে, সরাসরি কথা বলুন, দেখবেন ভালো থাকবেন। নাম্বার 2, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, পরিবারের এক একজন মানুষের এজ, এক একজন মানুষের বয়স এক এক রকম। যে ছোট্ট সে তো আনন্দ করবে, যে বড় সে তো ম্যাচিউরলি আচরণ করবে, যে মিডিয়াম সে তো মিডিয়াম রেঞ্জের আচরণ করবে। এই যে দৃষ্টিভঙ্গি এক একজনের প্রতি রাখুন। আপনি যদি সবাইকে নিজের মতো মনে করেন, তাহলে দেখবেন পরিবারের ভিতরে ক্যাচাল ঝামেলা বেড়েই যাচ্ছে। পরিবারের সমস্যা সমাধান করতে হলে দৃষ্টিভঙ্গি সবসময় আলাদা আলাদা রাখুন। একজন ম্যাচিউরলি মানুষের সাথে কী ধরনের আচরণ করা লাগবে, একজন বয়স্ক মানুষ, একজন ছোট মানুষের সাথে কী ধরনের আচরণ করা লাগবে, সেটা আপনার বুঝতে হবে। দৃষ্টিভঙ্গি সবসময় এক রাখবেন না, একটু আলাদা আলাদা রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন পরিবার অশান্তি হবে না। নাম্বার 3, পরিবারের আমি শুধু সঠিক আর সবাই ভুল, এই ধরনের প্রতিযোগিতা বন্ধ করুন। এই ধরনের প্রতিযোগিতা যদি আপনি শুরু করেন, তাহলে দেখবেন আপনি তোমার জিতে গেছেন, কিন্তু অনেকের মন ভেঙেছেন আপনি, অনেকের কাছে শত্রু হয়ে গেছেন আপনি। কি দরকার, সবাই সবার জায়গা থেকে সঠিক, এটা মেনে নিন। কিন্তু যদি সবসময় চেষ্টা করেন যে আমি সঠিক, তোমরা সবাই ভুল, আমার কথাই মানতে হবে, তোমাদের কারো কথা মানতে পারবো না, তখন দেখবেন পরিবারের ভিতর অশান্তি, ক্যাসাল শুরু হয়ে গেছে। কি দরকার, সবার কথাই মেনে নিন। সবসময় মনে রাখবেন, ভোগেই কিন্তু শান্তি নয়, ত্যাগেই শান্তি। নাম্বার 4, পরস্পরকে অবকাশ দিন। সবসময় মনে রাখবেন, পরিবারের সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, সবার একটা মানসিক শান্তি দরকার। সেজন্য সবার একটা পার্সোনাল সময় থাক, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল টাইম দরকার। কিন্তু যদি এই পার্সোনাল টাইম একজন মানুষের না দেওয়া হয়, তখন দেখবেন পরিবারের ভিতরে ক্যাসাল শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়। সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু সবসময় একরকম মুডে থাকে না। আমি কি সবসময় ভালো মুডে থাকি? আমি কি সবসময় আনন্দ করার মুডে থাকি? আমার ভিতরে কষ্ট, আনন্দ, দুঃখ সব কিছুই থাকবে। এটা তো মানুষের জীবন, লাইফ। নাটক, সিনেমা আর লাইফ কখনোই এক না। সেজন্য কখনোই নাটক সিনেমার সাথে এই বাস্তব জীবনকে মিলিয়ে ফেলবেন না। পরিবারে অশান্তি হয় একটা কারণে, মানুষের কোন জায়গায় প্রশান্তি আর কোন জায়গায় মানসিক অশান্তি, এটাই মানুষ বোঝে না। মানুষের ভিতরে সবসময় মনে করে মানুষ হয়তো ভালো আছে, কিন্তু উল্টোপাল্টা কথা বলে ফেলে। এগুলো কখনোই করা উচিত না। মানুষকে অবকাশ দিন, মানুষকে একটু ফ্রি টাইম দিন, মানুষকে একটু রিল্যাক্স টাইম দিন। নাম্বার 5, পরিবারের সকলের অবদানের স্বীকৃতি দিন। যেমন মা রান্না করে, বাবা অর্থ দেন, ভাই বোন পড়ালেখা করে, যেমন আপনি কোন একটা বিজনেস করতেছেন বা চাকরি করতেছেন, প্রত্যেকটা মানুষ যে রকম অবদান রাখতেছে, সেই অবদানগুলো স্বীকৃতি দিন। সেই অবদানগুলো যখন স্বীকৃতি দিবেন, তখন দেখবেন পরিবারের মানুষের সবার মুখে হাসি ফুটে উঠবে। আর যখনই এই ধরনের অস্বীকার করবেন অবদানগুলোকে, তখন দেখবেন তাদের মুখটা মলিন হয়ে গেছে। এগুলো কখনোই করবেন না, আরও অ্যাপ্রিসিয়েট করবেন। মা রান্না করে ভালো ভালো, মাকে বলবেন রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে। বাবা অর্থ দিচ্ছে, বাবাকে বলবেন বাবা তুমি তো অনেক কন্ট্রিবিউট করো, আমি মাঝে মাঝে কন্ট্রিবিউট করব। পরিবারের ভিতর থেকে যদি এই ধরনের মনোমালিন্য দূর করতে চান, তাহলে অবশ্যই সবার অবদানকে স্বীকার করবেন। বাবা টাকা দিচ্ছে, মা রান্না করছে, সবার অবদানকে স্বীকার করবেন, দেখবেন পরিবারের অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে। নাম্বার 6, রেগে গেলে কথা বলবেন না। সবসময় মনে রাখবেন, পরিবারের মানুষের ভিতরে সবাই কিন্তু আপনার আপন মানুষ। আপনার বাবা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, সবাই আপনার পরিবারের মানুষ, সবাই আপনার আপন মানুষ, ক্লোজ মানুষ। আপনি যখন রেগে যাবেন, তখন কথা বলবেন না। হুটহাট কোনো কথা বলে ফেলবেন, দেখবেন সেই প্রিয় মানুষটা কষ্ট পেয়ে গেছে। এই কাজটা কখনোই করবেন না। যদি আপনি খুব বেশি রেগে যান, তাহলে আপনি কি করবেন, ঠান্ডা হওয়ার চেষ্টা করুন, কুল, একদম কুল হওয়ার চেষ্টা করবেন। না হলে কথাই বলবেন না, একবারে মাথা ধুবেন বা মেডিটেশন করবেন। যখন আপনার অনেক বেশি রাগ হয়ে যাবে, আপনি চলে যাবেন সেখান থেকে, আপনি ছাদে চলে যাবেন। সবসময় মনে রাখবেন, আপনার মুখের বলির কারণে কিন্তু অন্য মানুষ কষ্ট পেতে পারে, আপনার পরিবারের ভিতরে কিন্তু অশান্তি শুরু হয়ে যেতে পারে। সেজন্য পরিবারের মানুষের সামনে খুব কম রাগ দেখাবেন, তাহলে দেখবেন পরিবারের মানুষের এই যে সমস্যা, বিভিন্ন সমস্যার সমাধান হয়ে গেছে। নাম্বার 7, পরিবারের সকলের জন্য সপ্তাহে একদিন রুটিন রাখুন। যেই দিন আপনারা ঘুরতে যেতে পারেন, কোথাও খেতে যেতে পারেন বা গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন, একটা দিন অন্তত পরিবারকে দিন। সবাই পরিবারকে একটা দিন নিজেদেরকে দিবেন, তাহলে দেখবেন আপনাদের পরিবারটা অনেক বেশি আনন্দিত হচ্ছে, উচ্ছ্বলিত হচ্ছে, অনেক বেশি মহিমান্বিত হচ্ছে। আর যদি একটা দিন আপনার পরিবারকে সময় না দেন, তাহলে দেখবেন আপনার পরিবারটা উচ্ছ্বাসে চলে যাচ্ছে।
একটা দিন অন্তত পরিবারের জন্য রাখুন, তাহলে দেখবেন পরিবারের এই যে বিভিন্ন রকম ছোট ছোট সমস্যাগুলো, এই সমস্যাগুলো আস্তে আস্তে রিলিভ হয়ে যাবে, দূরে সরে যাবে। নাম্বার 8, কোনো ধরনের গোপন তথ্য কখনোই গোপন রাখবেন না, সেটা উল্লাস করে দিবেন, আর না হলে সেটা ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কোনো একটা মানুষ কোনো একটা গোপন কথা আপনি শুনেছেন, সেই কথাটা সবার সঙ্গে শেয়ার করুন, পরিবারের সবার সঙ্গে বসুন, একটা মিটিং ফিক্স করুন, দেন সবার সাথে সেই কথাগুলো শেয়ার করুন। সবসময় মনে রাখবেন, এই যে গোপন কোনো কথা, গোপন কোনো তথ্য যদি আপনার কানে ঢোকে, এটা কিন্তু একটা বিষের মতো, এটা একটা বিষ। আর এটা যখন আপনার কানে ঢুকছে, এটা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার ভিতর নেগেটিভতা সৃষ্টি হবে। সেজন্য কি দরকার, কোনো একটা মানুষের নিয়ে কোনো একটা কথা আপনি শুনেছেন, সেটা আপনার পরিবারের সবার সাথে মিটিং করে সলভ করে ফেলুন, যে আমি এই কথাটা শুনেছি, এটা কি আসলে ঠিক? তাহলে দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে, না হলে পারিবারিক সমস্যা আরও বাড়তে শুরু করবে। নাম্বার 9, অর্থনৈতিক বিষয়ে একসঙ্গে পরিকল্পনা করুন। আপনার বাবা টাকা দেয়, আপনি টাকা দেন, আপনার স্ত্রী টাকা দেয়, আপনার সন্তানের টাকা দেয়, সবাই মিলে পরিকল্পনা করুন। যেমন কোনো একটা ঈদ বা কোনো একটা অনুষ্ঠান আপনারা কিছু একটা করতে যাচ্ছেন, সবাই মিলে সেখানে কন্ট্রিবিউট করুন। সবসময় মনে রাখবেন, মাসিক বাজার করা হয়, এই মাসিক বাজারেও আপনারা সবাই মিলে পরিকল্পনা করুন, যে আমি এত টাকা দিচ্ছি, তুমি এত টাকা দাও, তুমি এত টাকা দাও। তাহলে দেখবেন পরিবারের সমস্যার 99% সমাধান হয়ে যাবে। পরিবারের সমস্যার সমাধান কেন হয় না জানেন? কারণ একজন মানুষ পরিশ্রম করে, সবাই বসে বসে খায়, আর ওই একজন মানুষ চিন্তা করে আমি তো সারাদিন পরিশ্রম করি, আমার টাকা সবাই বসে বসে খাচ্ছে, কেন খাবে? ভাই সহ্য করে না ভাইকে, ভাই সহ্য করে না বোনকে, ভাই সহ্য করে না অন্য মানুষকে, বাবা সহ্য করে না বাইরের মানুষকে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। সবাই মিলে কন্ট্রিবিউট করুন, সবাই মিলে একটা বাজেট তৈরি করুন, যে মাসিক বাজার তো আমি এত টাকা দিব, তুমি এত টাকা দিবা, তাহলে দেখবেন অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি এগুলো না করেন, তাহলে সমস্যা কিন্তু বাড়তেই শুরু করবে। সমস্যা সমাধানের জন্য, পারিবারিক সমস্যা সমাধানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 10, পারিবারিক সমস্যা সমাধানের জন্য কাউকে যদি মনে হয় যে সে কোনো সমস্যার ভিতরে ভুগছে, তাহলে তার পারিবারিক কাউন্সেলিং করতে পারেন, বা কোনো একটা সমস্যার কারণে তাকে সুস্থতা করতে পারেন। দেখবেন পরিবারের ভিতরে কোনো মানুষ থাকে যারা কথা লাগালাগি করে বেড়ায়, যারা এই ধরনের নেগেটিভ মেন্টালিটি বা চিপ মেন্টালিটি, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। এই ধরনের মানুষের কারণে কিন্তু পরিবারের সমস্যা বেড়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন পরিবারের ভিতরে ইনভলভ হওয়ার পরে, যেমন একটা নতুন বউ পরিবারের সাথে ইনভলভ হওয়ার সাথে সাথে বলবে তুমি তোমার ভাইকে টাকা দিবা না, তুমি তোমার বোনকে টাকা দিবা না, তুমি তোমার বাবাকে টাকা দিবা না। দেখবেন এই ধরনের চিপ মেন্টালিটি যদি হয়, তাহলে দেখবেন পরিবারিতে অশান্তি শুরু হয়ে গেছে। কারণ এতদিন তো তারা এইভাবে অবস্থা ছিল না, হঠাৎ করে যখন আপনি এটা করতে চাচ্ছেন, দেখবেন পরিবারের মানুষ এখানে ধরনের দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে বা ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। এগুলো কখনোই করবেন না। পৃথিবীর সব কিছুই সম্ভব, কিন্তু একটা প্রসেসের মাধ্যমে। একটা প্রসেস করুন, আস্তে আস্তে করুন। যদি একবারে সব কিছু খাইতে চান, একবার সব কিছু করতে যান, তখন দেখবেন সমস্যার ভিতরে পড়ে যাবেন। এগুলো কখনোই করবেন না। এই যে 10টি পয়েন্ট বললাম, এই 10টি পয়েন্ট যদি আপনারা মানার চেষ্টা করেন বা মেনে চলেন, তাহলে দেখবেন পরিবারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, পারিবারিক সমস্যা কিন্তু অনেক কঠিন ধরনের সমস্যা। এই সমস্যা থেকে রিলিফ হওয়া খুব কঠিন, খুবই কঠিন। সেজন্য এই 10টি কাজ করুন। 99% সমস্যা সমাধান না হলেও 90% সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।